5ই জানুয়ারি একটা লোক দেখানো নির্বাচন হইল 2014 সালের। তারপরও দেখি না, এটা নিয়ে তো আর কোনো কথা ওনারা বলছে না। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন যাচ্ছে, তারপর আমরা আবার যোগাযোগের পরিমাণ বাড়িয়ে দিলাম বা আসা যাওয়ার পরিমাণ বাড়াচ্ছি। তো হচ্ছে আমার আব্বা গেলেন, আমি, আমার আম্মা, আবার ভাইয়া যাচ্ছে, আবার সুমন ভাইদের ফ্যামিলি থেকে ওনারা যাচ্ছে। এই দুটো ফ্যামিলির আসলে সবাই গেছে, যে যার মতো যতটুকুন সাধ্য ছিল সবাই চেষ্টা করছে। কিন্তু এই দুটা পরিবার একটু মানে আমরা একটু বেশি গেছি মনে হয়। আচ্ছা। তো হচ্ছে তখনকার র্যাবের যিনি সিইও ছিলেন, তো উনি আবার আমার আম্মাকে খুব শ্রদ্ধা করতেন, আমার ভাইকে খুব স্নেহ করতেন। লোটাস ভাই আমার বড় যিনি আছেন, উনিও বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট ওনার আগে থেকেই। আচ্ছা। আর হচ্ছে উনি আসলে আমাদেরকে সহযোগিতা করতে চেয়েছেন কিনা বলতে পারি না, কিন্তু উনি আশ্বস্ত করেছিলেন যে রাসেল আছে, ও মিসিং না। আচ্ছা, অর্থাৎ বেঁচে আছে সিইও। জি। তার নামটা যদি একটু বলতেন। কিসমত হায়াত। কিসমত হায়াত। জি। আচ্ছা। তো তারপর তো আসলে যখন দেখলাম যে না, ওনারা তো কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না, এর মধ্যে হচ্ছে নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনাটা ঘটলো। তারপর আমরা আসলে প্রেস কনফারেন্স করলাম 2014 সালেই। এই 8টা ফ্যামিলি মিলে, সুমন ভাই, আমার ফ্যামিলি, আদনান ভাই, মাসুম ভাই, রানা ভাই, আলামিন ভাই, কাউসার, মানে 8টা ফ্যামিলির মেম্বাররা মিলে হচ্ছে আমরা প্রেস কনফারেন্স করি। এর মধ্যে আপনারা থানায় যাওয়া বা কোনো জিডি? থানায় বলতে জিডিটা করেছি। জিডিটা হচ্ছে কি, আমার ভাই যখন বলল র্যাব তুলে নিয়ে গেছে, কোনো জায়গায় জিডি নেবে না। র্যাবের নাম শুনলে, র্যাবের নাম শুনলে, আইন শৃঙ্খলা বাহিনীর নাম শুনলে কোনো জিডি নিচ্ছে না। তারপর নিখোঁজ বলে একটা জিডি আমরা দায়ের করি তেজগাঁ শিল্পাঞ্চল থানায়। আচ্ছা। 6 ডিসেম্বর, 6 তারিখ। মানে কোন বাহিনী তুলে নিয়ে গেছে সেটি উল্লেখ করার সুযোগ নেই। এটা মেনশন আমরা করতে চেয়েছিলাম, আমরা কথা বলেছি, কিন্তু তারা দেয়নি। আচ্ছা। তো তারপর থেকে তো আসলে আমরা বিভিন্ন প্রোগ্রাম, মায়ের ডাকের মাধ্যমে যে প্রোগ্রামগুলো আসলে তখন চেষ্টা করেছি, আমাদেরকে তো বিভিন্নভাবে হুমকি। একটা প্রোগ্রাম হয়তো বা দাঁড়াতে দিত না, কোথাও হয়তো বা ইন্ডিয়ান ইনস্টিটিউটে দিলাম বা প্রেস ক্লাবে আমরা করতে চাইলাম, তখন তুলে আপা ভেনু পেত না, বা বিভিন্নভাবে হুমকি। মানে মায়ের ডাকে আমরা রাস্তায় দাঁড়াতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ, মায়ের ডাকের মাধ্যমে আমরা তো যে 8টা ফ্যামিলি মিলে মায়ের ডাক প্রথমে শুরু করি 2014 সালে। তারপর তো হচ্ছে সারা বাংলাদেশ থেকে অসংখ্য আসলে হাজারো ভিকটিম ফ্যামিলি আমাদের সাথে, এরকম গুমের শিকার, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার অনেক ফ্যামিলি এখন আমাদের সাথে আছে।